রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আদায় সরকার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাজপুর গ্রাম পঞ্চায়েত থেকে। গ্রাম পোস্ট তাজপুর, থানা আমতা, জেলা হাওড়া। হাওড়া জেলার আমতা থানার তাজপুর গ্রাম পঞ্চায়েতে এই ভ্যাকান্সিটা পাবলিশড হয়েছে। ভ্যাকান্সি অনুসারে এখানে ফোন নাম্বার আপনাদের মেনশন করা আছে, ডেটেড এখানে মেনশন করা আছে মেমো নাম্বার এবং ডেটেড 7/2/2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। এবার নোটিশ অনুসারে বলা হচ্ছে, এত দ্বারা বিজ্ঞপ্তি করা যায় যে তাজপুর গ্রাম পঞ্চায়েতের আদায় সরকার পদটি শূন্যপদ আছে। ঠিক আছে, এই শূন্যপদ পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের আইনের 1972 ধারা মোতাবেক 2 বছরের চুক্তির ভিত্তিতে আদায় সরকার নিয়োগ করা হবে। 2 বছরের চুক্তির ভিত্তিতে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে। আগামী 22/2/2024 তারিখ বিকেল 5টার মধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী উপযুক্ত কর্মপ্রার্থী নিকট হইতে জীবনপঞ্জি সহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ 22/2/2024 তারিখ অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট। এর মধ্যে বিকেল 5টার মধ্যে আপনাদের এই তাজপুর গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। আপনাদের বায়োডাটা সঙ্গে সমস্ত ডকুমেন্টস জেরক্স সেট অ্যাটাচ করে সেটা আপনাদের খামে ভরে গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। এবার বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেব। নিচের দিকে চলে আসছি। এটার জন্য আপনাদের কী কী যোগ্যতা, কী কী বিষয়, সে সমস্ত বিষয়গুলো জানবো। প্রথমে আমরা দেখে নেব আবেদনকারী ন্যূনতম যোগ্যতা কি বলা হয়েছে। 1 নম্বর, গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ তাজপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। 2 নম্বর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। 3 নম্বর, বয়স 25 বছর বা তদূর্ধ্ব, অর্থাৎ 25 বছরের মধ্যে হতে হবে আপনাদের বয়স সীমা। এবার বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যদি কোনো রকম কাজ করবার অভিজ্ঞতা থাকে আপনাদের, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এই পোস্টের জন্য। এইবার এখানে বলা হয়েছে কীভাবে ফর্মটি আপনারা তৈরি করবেন, অর্থাৎ বায়োডাটাটি তৈরি করবেন। এবার যেটা তৈরি করবেন, এখানে প্রথমে বলা হচ্ছে জীবনপঞ্জির বয়ান নিম্নরূপ, অর্থাৎ কীভাবে আপনারা বায়োডাটাটা তৈরি। প্রথমে আছে আবেদনকারীর নাম, এখানে লিখতে হবে আপনাদের, পিতা বা স্বামীর নাম দিতে হবে, স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড, ফোন নাম্বার দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা দেবেন, পরিষ্কার করে লিখে দেবেন। মাধ্যমিক পাস হলে মাধ্যমিক, কত সালে পাস করেছেন, এবং ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ কিন্তু মেনশন করে দেবেন। এরপরে চলে আসবো 7/2/2024 তারিখ অনুসারে আপনাদের বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে। এবার চলে আসবো গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দার, অর্থাৎ তাজপুর গ্রাম পঞ্চায়েতের যে আপনারা বাস করছেন সেটার কিন্তু স্থায়ী বাসিন্দার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের দিতে হবে, সেটা আপনারা বিডিও অফিস থেকে তুলে নেবেন। এবার চলে আসবো গ্রাম পঞ্চায়েতের কাজের অভিজ্ঞতা। এখানে বলা আছে যদি অভিজ্ঞতা থাকে এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন, যদি থাকে ইয়েস করে তার ডিটেলসটা এখানে লিখবেন। ঠিক আছে, তো এটাই কিন্তু আপনাদের এখানে প্রকাশিত করা হয়েছে এই নোটিশটি। যারা হাওড়া জেলার তাজপুর গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করেন তারা কিন্তু এটা খুব শীঘ্রই 22 তারিখের মধ্যে আবেদন করে নেবেন। এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো জেলার চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।